ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদেরকে দেখাতে চাইছি। সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাদেরকেও দেখাতে চাইছি, সবাইকে অবহিত করতে চাচ্ছি। আরেকটি উল্লেখযোগ্য কেস আজকে দেখছি, কিন্তু সাকসেস, রোগী সেরেই গেল আমি বলে দিতে পারি। আজ জোর কদমে জোর গলায় আমি বলে দিলাম, ইতিহাসের সাক্ষী হতে চলেছে হোমিওপ্যাথিক চিকিৎসকরা, সাধারণ মানুষরা, যে এমন দুরারোগ্য রোগ বলে চিহ্নিত হয়েছে সবার কাছে, এর বাবা মায়ের কাছে, অ্যালোপ্যাথিক চিকিৎসক সমাজের কাছে, যারা বান্ডিল বান্ডিল পরীক্ষা করতে জানে, খাজনার থেকে বাজনা বেশি যাদের। এরপরে আবার ব্যাঙ্গালোরে যাওয়ার কথা বলছিল, অনেক পরীক্ষা নিরীক্ষা। আমি মাত্র একবারের ওষুধে এই মেয়েটিকে সুস্থ করে দেব, এই মেয়েটি হলো রোগী। কিছুই করতে পারেনি অ্যালোপ্যাথিক ডাক্তারেরা। কতদিন ধরে চলছে রোগটা? 4 বছর ধরে এই মেয়েটি ভুগছে। আবার চ্যালেঞ্জ নিলাম, ইয়েস আই অ্যাকসেপ্টেড অ্যাগেইন অন চ্যালেঞ্জ, এই মেয়েকে সুস্থ করার। যেমন অনেক চ্যালেঞ্জ নিয়েছি এবং চ্যালেঞ্জ সাকসেস করে দেখিয়েছি, আবার একটা নতুন চ্যালেঞ্জ আমি নিলাম, সাক্ষী থাকবে ইতিহাস। কি হয় মেয়েটির? ফিট হয়ে যায়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে গেঁজা বেরোয়, এখন আবার রক্ত বেরোচ্ছে মাঝে মাঝে। কি সাংঘাতিক ব্যাপার! এই হলো ওর মা, এই হলো ওর বাবা। এরা থাকে ত্রিপুরায় থাকে। কিন্তু মেয়েটি, অনেকের যেমন ফিটের রোগ হয়, ফিট হয়ে যায়, মুখ দিয়ে গেঁজা বেরোয়, গো গো করে শব্দ করে। দেখাচ্ছি, ওদের ভিডিও তোলা আছে, তা অল্প একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওদের মোবাইলে তোলা ভিডিও আমি অল্প একটু দেখাচ্ছি, কি অবস্থা হয় মেয়েটার। অ্যালোপ্যাথি ডাক্তাররা দিয়েছে যে দম বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম ইনহেলার নিতে হবে। ইনহেলার নিচ্ছে মাঝে মাঝে, এরকম চলছে মাসের মধ্যে বেশ কয়েকবার। কখনো কখনো রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, গো গো শব্দ করছে, আর কখনো কখনো মুখ থেকে রক্ত বের করছে মেয়েটি, গেঁজা বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। কি দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়েছে এই বাবা এবং মা। কিন্তু কেন মেয়েটির উন্নতি হচ্ছে না? কেন মেয়েটি সারছে না? কেন বান্ডিল বান্ডিল কাগজ পরীক্ষা করা হচ্ছে, তবু রোগ কেউ ধরতে পারছে না? এই যে মা, তার হাতে মেয়ের বান্ডিল বান্ডিল কাগজ, কিন্তু এই বান্ডিল বান্ডিল কাগজ নিয়ে মা ঘুরে বেড়াচ্ছে মেয়েকে সুস্থ করার জন্য। কিন্তু এই মাই হলো ভিলেন নাম্বার 1। এই মায়ের জন্যে মেয়ের আজ এই অবস্থা। সেটাই আমি বুঝাবো, আর সেটাই আজ কোনো রোগ ধরতে পারেনি। সেটাই অ্যালোপ্যাথি ডাক্তারদের ধরার ক্ষমতা নেই, সেটাই কারোর বোঝার মানসিকতা নেই, তাই তারা রোগ সারতে পারে না। যেটার গুরুত্ব দিয়ে গেছে আজ থেকে 200 বছর আগে স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান, যে মনকে জোর দিতে হবে, মনের মধ্যে মানুষের রোগ লুকিয়ে আছে। আমাদের নানান রকম মনের কারণ। বাচ্চাকে স্কুলে ভর্ৎসনা করলো, বাচ্চার বাড়ি এসে জ্বর আরম্ভ হলো। কোনো মানুষের টাকার ব্যাগ ছিনতাই হয়ে গেল, তার পেটের আলসার আরম্ভ হয়ে গেল। কারোর বাড়িতে আগুন লেগে গেল, তার সুগার বাড়তে আরম্ভ হলো। 15 বছর ধরে ছেলে মেয়ে একসাথে ঘুরত, দেখা গেল অন্য জায়গায় মেয়েটি বিয়ে করে বসলো বা ছেলেটি বিয়ে করে বসলো, তার আরেকজন পার্টনারের শরীর খারাপ হতে আরম্ভ করলো, মাথার যন্ত্রণা আরম্ভ হলো। তার কারণ কি? কারণ হলো রক্তে মাংসে গড়া এই শরীর। এই শরীরের মাঝখানে মন বলে যে জিনিসটা আছে, মনের আঘাত, মনের কষ্ট। অনেক কেস আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা সারাচ্ছেন সারা বিশ্বব্যাপী। আমি তো প্রচুর কেস সারিয়েছি। প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক, তার ওয়াইফকে একবার আমি সারিয়েছিলাম। এইরকম ফিট হয়ে যেত,
মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। বিশেষ করে এখানে বাচ্চা কাচ্চা নেই, সবাই বিবাহিত মহিলারা আছে, এও বিবাহিতা, আমি বলছি অসুবিধা নেই। কোনো এক বিশেষ মুহূর্তে তার স্বামীকে সে সহ্য করতে পারত না, পারলে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিত। ভদ্রলোক বললেন, আমার স্ত্রী সব দিক দিয়ে ভালো, রূপসী সুন্দরী মেয়ে, দেখে শুনে বিয়ে করেছি, আমি প্রেসিডেন্সি কলেজে পড়াই, আমাদের কোনো অভাব নেই, অভিযোগ নেই, কিন্তু এইটা কেন হচ্ছে? এমনি অন্য সময় ভালো, ওই বিশেষ সময় আমাকে সহ্য করতে পারছে না কেন ডাক্তারবাবু, কী ব্যাপার? মেয়েটিও আমাকে বলছে, হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো ভালো, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, উনি দেবতার মতন মানুষ, এত ভালো মানুষ পেয়েছি, আমার বাবা মা দেখে বিয়ে দিয়েছে, কিন্তু কি হয় আমি জানি না, ওই বিশেষ মুহূর্তে আমি সহ্য করতে পারি না লোকটাকে, দাঁত মুখ খেঁচি মনে হচ্ছে চামড়া খুলে দিই, মেরে হাড় গোড় ভেঙে দিয়ে দিই, রাত্রি মেরে বিছানা থেকে ফেলে দিই। কেন? অনেক ডাক্তার দেখিয়েছিল, আজ থেকে 20 বছর আগের গল্প আমি বলছি, আমি তখন যুবক বয়সের ডাক্তার, আমি সারিয়েছিলাম সেই মেয়েটিকে। বাড়ির ড্রাইভারের সাথে প্রেম করেছিল মেয়েটি, ড্রাইভারের সাথে প্রেম করেছিল, অনেক এরকম হয় কাজের লোকের সাথে, ড্রাইভারের সাথে ছেলে মেয়ে একসাথে থাকতে থাকতে প্রকৃতির নিয়ম অনুযায়ী একে অপরকে ভালোবেসে ফেলে, অপোজিট সেক্সের, বিপরীত সেক্সের। বাবা মা কী করবে? কেউ দিতে চায় স্বাভাবিকভাবে, সব জায়গাতে একই নিয়ম, সব দেশে, সব প্রদেশে, সব রাষ্ট্রে, সব জায়গায়, সব সমাজে একই নিয়ম, স্ট্যান্ডার্ড মিলছে না, ধর্ম মিলছে না, কোনো বাবা মাই চায় না। কিন্তু ছেলেমেয়েরা তখন অন্ধপ্রেমে আবেগতাড়িত হয়ে পড়ে, জেদ ধরে থাকে। অনেক ছেলে মেয়েকে আমি তর্ক করতেও দেখেছি, কেন রক্ত কি আলাদা নাকি, আমি যদি সুখী হই তোমার কি অসুবিধা আছে, এরকম নানা রকম তর্ক বিতর্কের মধ্যে এরা যায়, আর বাবা মাও জেদ ধরে থাকে অনেক সময়। তো ন্যাচারালি ওই ভদ্রমহিলাকে বাড়ির ড্রাইভার, বিহারি ড্রাইভার, তার সাথে কে বিয়ে দেবে? তাড়াতাড়ি করে প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপকের সাথে বিয়ে দিচ্ছিল। আমি যখন ভদ্রমহিলাকে আলাদা করে জিজ্ঞাসা করলাম, এসবকে সবসময় আলাদা করে জানতে হবে, তার মনের দুঃখ, ব্যথা, কষ্ট কোথাও কিছু লুকিয়ে আছে, কিছু নিঃসন্দেহে পাওয়া যাবে। তখনই আমি জানলাম এই গল্পটা, আর তখনই আমি জেনেছিলাম। কিন্তু ভদ্রমহিলা বলছে, কিন্তু ডাক্তারবাবু, এই ঘটনা আমার মনে কোনো রেখাপাত করেনি, আমি ভুলে গেছি, বিশ্বাস করুন, আমি আমার স্বামীকে ভালোবাসতে চাই, কিন্তু কেন এরকম হয় আমি জানি না। কেন হয়? কারণ ওই বিহারি যুবক তার অরুণ রথের তরুণ সারথি হয়ে মনের মধ্যে দাঁড়িয়ে আছে। মানুষের মনে দুটি লেয়ার আছে, অবচেতন মন এবং সচেতন মন। অবচেতন মন তো আমরা দেখতে পাচ্ছি না। অবচেতন মনে যে স্বপ্ন দেখছে, মানুষ কি রাত্রে শোয়ার আগে বুঝতে পারে সে সেদিন কী স্বপ্ন দেখবে? তেমনি ওই বেসিসে ওষুধ দিয়েছিলাম, ভদ্রমহিলাকে সুস্থ করেছিলাম। তখনকার দিনে, আজকের দিনে তো কোনো প্রয়োজন নেই, সেসব জিনিস বাতিল হয়ে গেছে। জাপানি ন্যাশনাল প্যানাসনিক ভদ্রলোক আমাকে উপহার দিয়েছিল ভদ্রমহিলা সুস্থ হওয়ার জন্য। এই মেয়েটির সঙ্গে এই প্রসঙ্গে গল্পটা বললাম। এই ভদ্রমহিলা কী কেস, ওর মা একজন অপমান করেছিল ওকে। বাবা মা করে থাকে, বাবা মা চিন্তা করে না, বোঝে না। সেই ঘটনা আজ আমি শুনবো। তুমি আমাকে যা বলেছিলে সেইভাবে বলো, কি হয়েছিল সেদিনের ঘটনা? সেদিন আমাকে আমার মা মেরেছিল। তোমার মা তোমাকে মেরেছিল? হ্যাঁ। কেন, তুমি কি করেছিলে? আমি প্রাইভেটে গেছিলাম, ওখান থেকে একটা বান্ধবীর সাথে, তার সাথে ফুচকা খেতে গেছিলাম। বান্ধবীর সাথে কি খেতে গেছিলে? ফুচকা খেতে গেছিলে। মা গিয়ে আমাকে খুঁজে পাইনি। মা ওখানে গিয়ে খুঁজে পাইনি? হ্যাঁ। তারপর মা ফিরে আসছিল, তখন আমি আসছিলাম, তা মা আমাকে মারতে মারতে এনেছিল। মারতে বাড়িতে এনেছিল রাস্তা দিয়ে? তোমার খুব অপমান বোধ হয়েছিল? তোমার ছোটোখাটো ঘটনা মনে খুব লাগে, তোমার মনে হয়েছিল এত লোকের মাঝখানে আমাকে অপমান করলো, তোমার খুব কষ্ট হলো। তার কতক্ষণ পরে রোগ আরম্ভ হয়েছিল? তোমার বাড়িতে আসলাম, বাড়িতে দাঁড়িয়ে কেঁদেছিলাম, হুপিয়ে কাদার পরে, তারপর পড়ে গেছিলাম মাটিতে। তারপর অজ্ঞান হয়ে গেছিল। সেই ঘটনার সূত্রপাত তারপর থেকেই চলতে আরম্ভ করলো। তারপর আপনারা ভাবলেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখালেন। অনেক সময় মানুষ ভাবে বিটিএ হয়ে গেলে ঠিক হয়ে যাবে, যেমন সবাই ভাবে সেরকম, কিন্তু মেয়েটা সুস্থ হয়নি। ওর মা কেন করেছিল? ওর মা কি, কোনো মা কি মেয়েকে খারাপের জন্যে করে? বাবা মা যেমন শাসন করে, এক একজনের এক রকম শাসন, এইগুলো ঠিক না, এগুলো বুঝতে হবে। ওই এক ঘাট লোকের মধ্যে, এক রাস্তার মধ্যে ওর অপমান বোধ হয়েছিল, মনের মধ্যে ভীষণ লেগেছিল, বিষমভাবে লেগেছিল, ভীষণভাবে ওর হৃদয় আক্রান্ত হয়েছিল। ও বাড়ি এসে ফুঁপিয়ে কেঁদেছিল। তোমার কি রাগ হয়েছিল না অপমান বোধ বেশি হয়েছিল? রাগ হয়েছিল, অপমান হয়েছিল। এত লোকের অনেক লোক দেখেছিল এটা। সো কমপ্লেন্স, ইন্ডিগনেশন ফ্রম
কমপ্লেন্স উন্ডেড অনার ফ্রম, অপমান বোধ হয়েছিল, ওর আত্মসম্মানে লেগেছিল, ওর ব্যক্তিত্বে আঘাত করেছিল। সেই ঘটনা ওর ব্রেনে দাগ কেটেছিল। সেই ঘটনা ওর সেরিব্রাম, হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, যেখানে মানুষের সূক্ষ্ম চিন্তাগুলো উদয় হয়, সেখানে ভাইব্রেট করেছিল। আর তারই ফলশ্রুতি তারপর থেকে একটার পর একটা চলছে। অনেক দিন ধরে ওর ফিট হচ্ছে, মাঝে মাঝে অজ্ঞান হচ্ছে, রক্ত বেরোচ্ছে, কত কি হচ্ছে। আর ডাক্তাররা বান্ডিলের পর বান্ডিল পরীক্ষা করছে। সিম্পল মেডিসিন স্টাফিসেগ্রিয়া মাই ফ্রেন্ডস, কমপ্লেন্স ফ্রম উন্ডেড অনার। অনার, সম্মান নষ্ট হয়েছে আমার, আমি অপমানিত হয়েছি। আমার চুলের ঝুঁটি ধরে রাস্তা থেকে মারতে মারতে নিয়ে চলে এসেছে অনেক লোকের সামনে। সো দিস ইজ দি কজ, অ্যান্ড দ্য কজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বেসিসে ওষুধ দিতে হবে, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ও ভুলে গেছে, ওর মা ভুলে গেছে। মা কি সব দিন এরকম করে? সেদিন মুডের মাথায় রাগ হয়েছিল, করে ফেলেছে। ও ভুলে গেছে। আজ তো ওর মাই বান্ডেল বান্ডেল কাগজ নিয়ে ঘুরছে মেয়ের জন্যে, আবার চেন্নাই যাবে, ব্যাঙ্গালোর যাবে, ঠিক করছে। কিন্তু ভোলেনি কে? ভোলেনি এই মেয়েটার ব্রেন, সেরিব্রাম, হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, যেখানে মেমোরি এরিয়া আছে। সেই মেমোরি এরিয়ায় তো দাগ কেটে রয়ে গেছে। সে দাগ তো আর যাচ্ছে না। মা এখন যতই রসগোল্লা খাওয়াক, সন্দেশ খাওয়াক, কিন্তু ব্রেনের সেই দাগ যে ভাইব্রেশন হয়ে গেছে হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, সেটা তো মুছে যাচ্ছে না। সো দিস ইজ দি কজ মাই ফ্রেন্ড। সো ইটিওলজি অর কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, মানবিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে আমরা অনেক জিনিস চাপা দিয়ে এড়িয়ে যাই, কিন্তু সেই চাপা দেওয়া জিনিস সহজে ছেড়ে দেয় না। আর তারই আরেকটাও বার্নিং এক্সাম্পল, প্রকৃষ্ট উদাহরণ আমি দেখালাম এবং সারিয়ে দেখিয়ে দেবো। একবারের ওষুধে, মাত্র একবারের ওষুধে এই মেয়ে সেরে যাবে, এই গ্যারান্টি আমি খুব জোর করে, বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি, আত্মপ্রত্যয় নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আমি জানিয়ে দিলাম আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে। যে ভুল আপনি করেছেন, এই রকম ভুল যেন আর কেউ না করে। বাচ্চা হলেও তাদের সেন্টিমেন্ট আছে, বাচ্চা হলেও তাদের বাচ্চাদের সেন্টিমেন্ট বেশি থাকে, অল্প বয়সে সেন্টিমেন্ট বেশি থাকে। এই জামা, খারাপ মোবাইল, আমার বাবা এই চলছে, বাবা তুমি কেন বড় লোক হতে পারো না, এরকম বাচ্চাদের মধ্যে বেশি থাকে। কারণ তারা স্বপ্নের জগতে থাকে, তাকে রূপলি জগতে থাকে। আমি কিছুদিন আগে একটা পুরানো মোবাইল যখন ব্যবহার করতাম, এই মোবাইলের আগে একটা বাচ্চা মেয়ে বলল, তুমি এত বড় ডাক্তার, এই মোবাইল ব্যবহার করো? কেন, কী হয়েছে? আমার তো অসুবিধা, আমিও তো কবে ফেলে দিতাম, তোমার লজ্জা করে না? এত লোক আসে। বাচ্চাদের মধ্যে ফিলিংস, ইগো অনেক বেশি, তাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। অনেক বাচ্চারা চায় তার বাবা বড় বাড়ি করুক, ওই ওর বাবা করেছে, তুমি করছো না কেন? কিন্তু বড় হলে বুঝলে সেটা আলাদা জিনিস। বাচ্চাদের সেই বোধ থাকে না, বাচ্চাদের মধ্যে মান অপমান খুব বেশি থাকে। যেই স্কুলে দিদিমণি বললো তোমার ইংলিশ মিডিয়ামের ডায়েরি, তোমার বাবাকে কালকে ডায়েরিতে সই করে আনতে বলবে, এই লিখে দিলাম তুমি ক্লাসে অবাধ্য হও, অমনি বাচ্চার জ্বর এসে গেল। আমি এরকম কেস পেয়েছি। তো মেন্টাল সিমটমস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানসিক লক্ষণ, মানুষের শরীরের অন্দরে লুকিয়ে আছে মনই পরিচালনা করে শরীরকে। হিন্দু ধর্মের গীতার মধ্যে এটা সুন্দর করে বোঝানো আছে মানুষের মনের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো। এরা এসছে আমার কাছে, কি করে আসলে তোমরা? হেঁটে আসলে। কে হাঁটালো? পা। ডিসিশন কে নিল? ডক্টর বর্মনের কাছে যাব? মন কন্ট্রোল করছে পাকে, পা মনের অধীন। সো মাইন্ড ইজ দ্য সুপ্রিম অথরিটি অফ এ বডি, মাই ফ্রেন্ডস। সুতরাং তোমাদের এই সব কেস ছাড়াও, এই সব কেস ভালো করো। করোনাকে গভর্নমেন্ট চিকিৎসা করতে দিচ্ছে না বলে হাউতোষ করছো। হোমিওপ্যাথিকে অনেক কেস অ্যালোপ্যাথির সঙ্গে মিশিয়ে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াতে হবে, ব্রিজ কোর্স করতে হবে। রাস্তায় নাচছে, ওই নিতাইচরণ চক্রবর্তীর একজনকে ডাক্তার নাচছিল সব দলবল নিয়ে, যে আমাদের অ্যালোপ্যাথির সঙ্গে একসাথে করতে হবে। আরে এই কেস সারাও, মুরত থাকে তো এই সব কেস সারিয়ে দেখাও। এই কেস সারালে, এদের সারালে সারা ত্রিপুরার লোকে এখানে লাইন দেবে।
অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি করতে হবে, কারণ পেটে ভাত জুটছে না আমাদের। ওই তো নিতাইচরণ চক্রবর্তীর একজন ডাক্তার লাফিয়েছিল খুব বেশি। যোগ্যতা নেই, হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস নেই, পড়াশোনা নেই, মানুষের মানসিক লক্ষণ নিয়ে কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা নেই। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি মেশাতে হবে। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এই বার্তা দিলাম, হোমিওপ্যাথি পারে একমাত্র এই সমস্ত ক্রিটিক্যালকে সারাতে, এবং আমি চ্যালেঞ্জ নিলাম এই ভদ্রমহিলাকে সম্পূর্ণ সুস্থ করবই করব। তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হবে, আমি নিশ্চিতভাবে তোমাদেরকে অভয়দান করলাম। এই ভিডিওটা তোমাদের পারমিশন নিয়ে আমি করলাম, ডাক্তারদের শেখানোর জন্য। তোমরা আমাকে যে পারমিশন দিয়েছো সেজন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই।